মাত্র 20 মাসের শিশু জিন ঘটিত বিরল রোগে আক্রান্ত, আর তাকে সুস্থ করে তুলতে 17.5 কোটি টাকার জিন থেরাপির ওষুধ দিল আমাদের বাংলার নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল, তাও সম্পূর্ণ বিনামূল্যে। আগে হ্যাঁ, এই বিরল রোগের একটি ওষুধের দাম 17.5 কোটি টাকা, আর সেই ওষুধটাই সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে নজির গড়ল আমাদের পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল। কে বলে বাংলায় চিকিৎসা হয় না? হাওড়া শ্যামপুরের বাসিন্দা রণজিৎ পাল পেশায় সোনার কারিগর। রণজিৎ বাবুর ছেলে সৌম্যজিৎ। সৌম্যজিতের বয়স যখন সবেমাত্র 6 মাস, সেই সময় রণজিৎ বাবু এবং তার স্ত্রী লক্ষ্য করেন তাদের ছেলে কোনোভাবেই পা তুলছে না। ছেলের এই অস্বাভাবিক আচরণ দেখে সঙ্গে সঙ্গে তারা বাচ্চাটাকে নিয়ে নীলরতনে আসেন। সেখানে বহুল পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ওই দুধের শিশুটি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি অর্থাৎ SMA টাইপ 2-তে আক্রান্ত। এই রোগে বাচ্চাদের বৌদ্ধিক বিকাশ ঠিক থাকলেও তাদের হাঁটা চলা, বসার ক্ষমতা সবটাই কমে যায়। এটি একটি বিরলতম জিনগত রোগ। জন্মের সময় প্রায় 6000 জন শিশুর মধ্যে একজন এই SMA টাইপ 2-তে আক্রান্ত হয়, এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে এই রোগে সম্ভাবনা থাকে প্রাণহানির। কিন্তু আপনি বলুন না, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কি কোটি টাকা দিয়ে একটা ওষুধ কেনা সম্ভব? তাই অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ালো আমাদের বাংলার সরকারি হাসপাতাল। কিন্তু কিভাবে এই রোগে আক্রান্ত হলো ওই একরত্তি? কিভাবেই বা তাকে সুস্থ করে তুলছেন নীলরতন হাসপাতালের চিকিৎসকেরা? আসুন আজকের ভিডিওতে সেই সবটাই বলবো আপনাদের। একরত্তি সৌম্যজিৎ বাকি বাচ্চাদের মতো করেই তার মায়ের কোলে বেড়ে উঠছিল, কিন্তু সৌম্যজিতের মা লক্ষ্য করেন তাদের ছেলে কোনোভাবেই পা তুলছে না। এছাড়াও তিনি দেখেন ওই ছোট্ট একরত্তির শরীরে আরো নানান বিষয়। চিন্তার ভাঁজ পড়ে সদ্য বাবা মা হওয়া দম্পতির কপালে। তড়িঘড়ি তারা সৌম্যজিৎকে নিয়ে যোগাযোগ করেন নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকদের পরামর্শে ওই দুধের শিশুর একের পর এক টেস্ট শুরু হয়, এবং টেস্টের 1 মাসের মধ্যে ধরা পড়ে ওই ক্ষুদে একরত্তি SMA টাইপ 2-তে আক্রান্ত। খুব স্বাভাবিকভাবেই মাথায় আকাশ ভেঙে পড়ে ছোট্ট সৌম্যজিতের বাবা মায়ের। চিকিৎসকেরা জানান এই রোগ কখনোই সম্পূর্ণ নিরাময় হয় না, আজীবন চিকিৎসার অধীনেই থাকতে হবে সৌম্যজিৎকে। কিন্তু চিকিৎসার খরচ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সৌম্যজিতের বাবা মাকে আশ্বস্ত করেন। চিকিৎসকেরা বলছেন এই রোগের জন্য দায়ী সার্ভাইভাল মোটর নিউরন। এটি আমাদের শরীরে মোটর নিউরনের ওপর প্রভাব ফেলে। আমাদের শরীরে যে স্নায়ুকোষ মানুষের স্বাভাবিক পেশি চলাচলকে নিয়ন্ত্রণ করে, সেই স্নায়ুকোষটি আমাদের শির দাঁড়ায় থাকে। এই রোগে স্নায়ুর সংকেতে সাড়া দিতে পারে না পেশি, ফলে অ্যাট্রফি হয়। আমেরিকার জন হপকিন্স মেডিসিনের তথ্য অনুযায়ী এই রোগ এতটাই বিরল যে 6000 শিশুর মধ্যে মাত্র একজন শিশু এই SMA নিয়ে জন্মায়, এবং যে কোনো বয়সেই এই রোগে শিশুরা আক্রান্ত হতে পারে। আসলে এটি একটি জিনের জন্মগত ত্রুটি। NRS হাসপাতালের নিউরো মেডিসিনের শিক্ষক এবং চিকিৎসক যশোধরা চৌধুরী বলেন এই রোগে বাচ্চাটি বসতে পারছে না, ওর ঘাড়ও এখনো শক্ত হয়নি। তবে তিনি আশা করছেন এই থেরাপির ফলে সৌম্যজিতের শরীরে এই বিরল রোগের বাড়বাড়ন্ত কিছুটা হলেও কমানো যাবে। কিন্তু একই সঙ্গে চিকিৎসার পাশাপাশি তার ফিজিক্যাল থেরাপি সহ আরো নানান চিকিৎসাও চলবে। তাই এই মুহূর্তে বিদেশি ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে 17.5 কোটি টাকার জিন থেরাপি বিনামূল্যে দেওয়ার প্রকল্পের আওতায় আনা হয়েছে সৌম্যজিৎকে। এটি যেহেতু খুবই বিরলতম একটা রোগ, তাই এই প্রকল্পের আওতায় হাতে গোনা কয়েকজন শিশুই রয়েছে। কিন্তু বর্তমানে সৌম্যজিতের নামও ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। নিজের সন্তানকে এইভাবে কষ্ট পেতে দেখে যথারীতি খুবই ভেঙে পড়েছেন সৌম্যজিতের বাবা মা, কিন্তু তারা সম্পূর্ণ ভরসা রেখেছেন আমাদের পশ্চিমবঙ্গের এই সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায়। তাই গোটা আলটিমেট মিডিয়ার তরফ থেকে নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই বিরল রোগের সঙ্গে যুক্ত সমস্ত চিকিৎসক এবং তাদের টিমকে আমরা কুর্নিশ জানাই। আপনাদের মতো ডাক্তাররা এই বাংলাতে আছেন বলেই আজও বাংলার মানুষ ভরসা রেখেছে বাংলার চিকিৎসা ব্যবস্থায়। একই সঙ্গে NRS হাসপাতাল কর্তৃপক্ষকে কুর্নিশ জানাই আমরা। সরকারি হাসপাতালগুলোই এরকম বিরল রোগের চিকিৎসা এভাবে নিখরচায় হলে সাধারণ মানুষও আশার আলো দেখবে, আর ছোট্ট সৌম্যজিৎ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার মায়ের কাছে ফিরে যায়, এই কামনাই রইল আমাদের তরফ থেকে। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।